নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রবিবার, আর আমরা দুপুর লাঞ্চ করে এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে। এখানে তো আবার উইকেন্ডের দুদিনের মধ্যে একদিন তো আবার চলে যায় সারা সপ্তাহের বাজার করতে। এখানে লাইফ বলতে এটাই, সোম থেকে শুক্র নিজেদের কাজে ব্যস্ত থাকে সবাই, আর শনি রবিবারের একদিন তো চলে যায় এই গ্রসারি শপিং করতে। এরকম করেই পুরো সপ্তাহটা শেষ হয়ে যায়। আর এই যে আমরা পৌঁছে গেছি। ফার্স্টে আমরা মাছ কিনবো, তারপরে গ্রসারি শপিং করব। আমাদের দেশে যা যা মাছ পাওয়া যায় এই সবটাতে আবার সবই মাছ বলতে গেলে পাওয়া যায়। আমরা এখান থেকে প্রায় রুই, কাতলা না হলে ইলিশ এই তিনটে মাছ নিয়ে যাই। আজকে ভাবছি নতুন কিছু নিয়ে যাব। এখানে শুধু একটাই প্রবলেম কি, মাছগুলো তো খুব বড় হয়, তো এই কারণে বড় মাছটাই নিতে হয়, ছোট মাছ তো পাওয়া যায় না এখানে। এই যে এইটার ভেতরে সব গোটা মাছ আছে। আমরা দুজনেই ডিসাইড করেছি যে নর্থ ক্যারোলিনাতে যতদিন আছি ততদিন বেশি করে মাছ খেয়ে নেব, কারণ টেক্সাসে মাছ পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। কারণ আমরা দেখলাম যে টেক্সাসে যেখানে থাকবো ওখান থেকে মাছের দোকান বলুন আর ইন্ডিয়ার দোকান বলুন অনেকটাই দূরে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চিতল মাছ। এইটার ওজন হচ্ছে 5 পাউন্ড, মানে ওই ধরুন 2 কিলো 250 গ্রাম মতো। আর এটার দাম হচ্ছে ওই ধরুন 2000 টাকা মতো। শুভেন্দু আবার এই চিতল মাছটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আবার চিতল মাছ খাই না, তো এই রুই মাছটা ডিসাইড করলাম যে নিয়ে যাব। তারপরে আবার ঘুরে এসছে, বললো যে না রুই মাছ তো সবসময় খাই আমরা, তো আমরা তারপরে আবার ডিসাইড করলাম যে না রুই মাছ নেব না, অন্য কোনো মাছ আছে তো নেব। তারপর আবার এই যে ঘুরে এসেছি, দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ভেটকি মাছ, এইটা নেব ডিসাইড করলাম। আমাদের এই যে ভেটকি মাছটা, এটার ওজন হচ্ছে 3.5 কিলো। এই যে লেখা আছে 2 কেজি আপ। 2 কেজি আপ বলতে যেই মাছগুলো 2 কেজি আপ, যেই ভেটকি মাছগুলো, ওইগুলোর দাম হচ্ছে পার কিলো 1000 টাকা করে। তো আমরা এই রুই মাছটা রেখে দিলাম। আমি অনেক দিন পরে এই দোকানটাতে আমার পছন্দের একটা জিনিস পেলাম, এই যে আমচুর পাউডার। এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম। আর এই যে আমরা ওই মাছটাকে ওখানে দিয়ে দিয়েছি কাটার জন্য। ওদেরকে বলে দিতে হয় কীরকম সাইজে আপনি নিতে চান, তাহলে ওরা সেরকমভাবেই কেটে দেয়। আর মাছগুলো তো ওরা মেশিনের দ্বারা কাটে, ওই জন্য ওই মাছের কোনো সাইজ থাকে না আর কি, তো এই জন্য বলে দিতে হয়। আমাদের এখানে বাজার কমপ্লিট, এবার আমরা যাব ইন্ডিয়ান স্টোরে। এই একটা মাছ নিয়ে নিলাম, সারা সপ্তাহ চলে যাবে। আর আমরা তো বাঙালি, তো তাই চিকেনের থেকে মাছ খেতে বেশি পছন্দ করি। আর এই যে পৌঁছে গেছি ইন্ডিয়ান স্টোর। এখানে শাকসবজি সবই পাওয়া যায়। আমার দুজনেই আজকাল একটু ডিসাইড করেছি যে চিকেনটা একটু কম খাবো আর সবজিটা বেশি খাবো, তো এই কারণে এখান থেকে যা যা সবজি পাওয়া যায় আজকে কিনবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সজনে ডাঁটার প্যাকেট। এখানে এরকম প্যাকেট পাওয়া যায়। কিছু কিনি আর না কিনি, মুড়িটা তো দরকার, মুড়িটা আমার জন্য। আর এই যে আমরা সবজির কাউন্টারে চলে এসেছি, এখানে সব সবজিই পাওয়া যায়।
এইবারে দেখলাম যে পুঁই ডাঁটাও এসেছে, আর পুঁই ডাঁটাগুলো বেশ ভালো। এই যে টক দইও নিয়ে নিলাম। আমাদের এখানে বাজার প্রায় কমপ্লিট। এই যে আমাদের কার্ট পুরো সবজিতে ভর্তি হয়ে গেছে। এবার বিলটা করে বেরিয়ে যাব। এখানে আমাদের বাজারও কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহের মতো বাজার আমরা আজকে করে নিয়েছি। আর এখন বাজে সন্ধ্যা 7:30। তো ভাবলাম যে বাড়ি ফেরার আগে ডিনারটা করে একেবারে বাড়ি ফিরবো। আর আজকে আমাদের এখানে বাইরে টেম্পারেচার প্রচুর গরম। আর রাস্তায় যেতে যেতে ম্যাকডোনাল্ড দেখতে পেয়ে ভাবলাম এই গরমে ঠান্ডা কিছু খেয়ে তারপর যেতে হবে। তো এই কারণে আমরা সবাই মিলে ফ্রাপে খেলাম। এই যে আমরা সবাই ডিসাইড করলাম যে লাস্ট দিন যে পিৎজা দোকানটা গেছিলাম আমরা দুজন, ওখানে সবাই মিলে ডিনার করবো আজকে। এই যে আমাদের পিৎজা চলে এসছে। আমরা আজকে সবাই চিজ পিৎজা খাবো। এই যে আমাদের ডিনারও কমপ্লিট। আর বাইরে এই যে দেখুন এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি। তো তাই জন্য ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে এই ক্যাম্পাসের একটা জায়গায় বসবো, তারপরে গল্প করে বাড়ি যাব। এই যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন, এখানে গ্র্যাজুয়েশনের সময় সবাই এসে ফটো তোলে। তো এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, নাহলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন সামনের জায়গাটা কিন্তু অনেকটাই নিচু। এখানে বসলে আবার ভালো বাতাস আসছে। তো ভাবলাম যে এখানে একটু বসে গল্প করেই তারপরে বাড়ি যাব। অনেক দিন পরে সবাই এরকম বাইরে বসে আড্ডা দিলাম। তো আমরাও অনেক ফটোশ্যুট করলাম। পেছনের গ্রাউন্ডে আবার অনেকে খেলাধুলাও করছে। তো আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে ব্লগটা প্রথম দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য।